আপনারা দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বিকাশ মিশ্রকে আলিপুর আদালতে পেশ করা হলো। শ্লীলতাহানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়। কয়লাকাণ্ডে গ্রেপ্তার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র এবং নাবালিকাকে বিরুদ্ধে তার শ্লীলতাহানির অভিযোগ থাকায় পক্সো ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিকাশ মিশ্র, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, শ্লীলতাহানির অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ঠিক কখন তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে? একেবারে তোমায় জানিয়ে রাখবো, গতকালই কিন্তু তাকে আলিপুর যে পুলিশ কোর্ট সেখানে প্রডিউস করা হয়েছিল, যেহেতু গতকাল রবিবার ছিল। যে পক্সো আদালত, জজ কোর্ট যে রয়েছে আলিপুরের পক্সো আদালত, সেই আদালত বন্ধ থাকার কারণে গতকাল তাকে পুলিশ কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং আজ তাকে কিন্তু আবারও যে পক্সো আদালত সোমবার তাকে কিন্তু পেশ করা হয়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার কেসের যে শুনানি, সেই কেসের শুনানি কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই তাকে কিন্তু নিয়ে এসে কোর্টের যে লক আপ রয়েছে কলকাতা পুলিশের, সেই লক আপে কিন্তু তাকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। কয়লাকাণ্ডের শুনানি শুরু আদালতে। সব অভিযুক্তের উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, কয়লাকাণ্ডের ক্ষেত্রে গত 7ই সেপ্টেম্বর আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল 18 নভেম্বরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং তারপর অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনা হয়। আজকেই তার এই বিষয়ে রায় ঘোষণার কথা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো অঙ্কুর, তুমি জানো যে গত 18ই নভেম্বর চার্জ গঠনের দ্বিতীয় পর্যায়ে শুনানি ছিল এবং ওই দিন অভিযুক্তদের আইনজীবী তারা সপক্ষে আদালতের কাছে তার শুনানি পেশ করেন এবং তারপরে তুমি জানো যে বিচারক শোনার পরে 25শে নভেম্বর অর্থাৎ আজ সোমবার চার্জ গঠনের ফাইনাল চার্জ গঠনের দিন ধার্য করেন এবং সেই হিসাবেই সকাল থেকে আদালতে যারা এই কেসে প্রায় 50 জন অভিযুক্ত আছে, তার মধ্যে বিনয় মিশ্র পলাতক এবং আরেকজন ইতিমধ্যে মারা গেছেন। আর তোমাকে বলে রাখি, বাকি সবাই উপস্থিত আজকে, কিন্তু বিকাশ মিশ্র যে কালকে পক্সো কেসে গ্রেপ্তার হয়েছে এবং সেই বিকাশ মিশ্র আজকে আদালতে অনুপস্থিত থাকার ফলে কিছু টেকনিক্যালি কারণে বলে আইনি জটিলতায় শুনানি শুরু হওয়ার পরেও এখন শুনানি স্থগিত রাখা হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে আসানসোলে যে বিশেষ সিবিআই আদালতের বিচারক, তিনি একটি মেল করেছেন প্রেসিডেন্সি জেলকে যে এই বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি উপস্থিত করার জন্য এবং উপস্থিত করার জন্য এবার এখন অপেক্ষা যে ওই মেলের কি উত্তর আসে এবং বিকাশ মিশ্র ভার্চুয়ালি যে আসানসোলের যে সিবিআই আদালতে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন কিনা এই শুনানি চলাকালীন, তার জন্য অপেক্ষা করতে হবে। এবং যতটুকু আমরা জানতে পারছি যে দুপুর 1টা পর্যন্ত সেই সময় দেওয়া হয়েছে এবং তারপরেই আবার শুনানি শুরু হবে এবং শুনানি শেষ হওয়ার পরেই জানতে পারা যাবে যে আজকে ফাইনাল চার্জ গঠন হয় কি হয় না। বিকাশ মিশ্রকে যদি ভার্চুয়ালি উপস্থিত করা না যায়, সেক্ষেত্রে আদালতের কি অবস্থান থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়েছে? দেখো, এখনো অব্দি যেহেতু সেটি এখনো প্রশ্ন চিহ্নে দাঁড়িয়ে আছে। কেন যে বিকাশ মিশ্রকে যে আসানসোলে সিবিআই আদালতে ভার্চুয়ালি হাজিরা করা যাবে কিনা সেটা এখনো সঠিকভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ যেহেতু প্রেসিডেন্সি জেলকে মেল করা হয়েছে এবং মেলের উত্তর না আসা পর্যন্ত যে তাকে হাজিরা করা হবে কিনা। কিন্তু যে প্রশ্নটা তুমি করলে যে যদি হাজিরা না করা হয়, এবং তুমি জানো অঙ্কুর যে কেসে যখন যে কেসের চার্জ গঠন হয় তখন যারা যারা অভিযুক্ত থাকে তাদের প্রত্যেককেই সশরীরে সেই আদালতে হাজির থাকতে হয়। যথারীতি আজকেও সিবিআই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক, কিন্তু সকালে উপস্থিত থাকলেও বিকাশ মিশ্র উপস্থিত না থাকার ফলে সশরীরে, যেহেতু সেই পক্সো আইনে সে ধৃত এবং সেই কারণেই এখনো হয়তো চার্জ গঠন এখন কি জায়গায় দাঁড়াবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।